হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ যে কেসটি নিয়ে কথা বলবো তা হলো অ্যান্টেরিয়র ক্রসবাইট। অ্যান্টেরিয়র ক্রসবাইট অনেক কারণে হয়ে থাকে, আর এই পেশেন্টের অ্যান্টেরিয়র ক্রসবাইট হওয়ার মূল কারণ হলো সময় মতো ডেসিডুয়াস টুথ না ফেলা। এই বেবিটার সময় মতো দুধ দাঁত না ফেলার কারণে পার্মানেন্ট টিথ ভিতর দিয়ে উঠে গিয়েছে। পেশেন্টের উপরের মাড়ির সামনের স্থায়ী দাঁত ভিতরের দিকে চলে গেছে, আর নিচের মাড়ির সামনের দাঁত বাইরের দিকে চলে গেছে। কিন্তু স্বাভাবিকভাবে উপরের মাড়ির সামনের দাঁত বাইরের দিকে থাকে, আর নিচের মাড়ির সামনের দাঁতগুলো ভিতরের দিকে থাকে। কিন্তু এই বাচ্চাটির ক্ষেত্রে উল্টো হয়ে গেছে। এখন এই বাচ্চাটির দাঁত স্বাভাবিক অবস্থায় আনতে অবশ্যই অর্থোডন্টিক ট্রিটমেন্টের প্রয়োজন হবে। আসুন এখন জেনে নেই এই পরিস্থিতিতে বাচ্চাটির ট্রিটমেন্ট স্টার্ট না করলে কি কি ক্ষতি হতে পারে। উপরের মাড়ির সামনের দাঁতগুলো নিচের মাড়ির দাঁতগুলোর ঘষায় ঘষায় ক্ষয় হতে শুরু করবে। কিছু কিছু ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনে সমস্যা হবে। অ্যাপল, পেয়ারা এই জাতীয় খাবার কামড় দিয়ে খেতে সমস্যা হবে। চেহারার সৌন্দর্য হানি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই অবস্থায় যত দ্রুত সম্ভব সঠিক ট্রিটমেন্ট করতে হবে। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।